যে কোটা বিরোধী যে আন্দোলনটা, এটার মহানায়ক কিন্তু আমাদের ভাই নূর। এই আন্দোলনের জনাব নূর এই সংগঠনের সভাপতি। শুধু তাই নয়, আপনারা কি বিশ্বাস করেন যে এই ছাত্র আন্দোলনে শুধু ছাত্রদের সিদ্ধান্তে এটা হয়েছে? নেপথ্যে কি নায়ক ছিল না? যে কয়জন নায়ক ছিল তার একজন আমার ভাই বিপি নূর। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে বিপি নূরকে অভিনন্দন জানাই। সাথী বন্ধুরা, সংস্কারের জন্য আমরা কিন্তু 47 পেয়েছি, হয়নি 52, 69, 70, 71। আমরা সংস্কারের জন্য বারবার রক্ত দিয়েছি। 71-এর পর এই দেশটা আমরা যেভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটি দেশ গড়ব, যেভাবে আমরা সংস্কার করতে চেয়েছি, কিন্তু সেই দেশটা দুইটা পরিবারের কাছে জিম্মি হয়ে গেল। বারবার বুটের তলায় পিষ্ট হয়েছে সেই দেশ। আমি বলতে চাই, সংস্কার যে আন্দোলন, এটা নতুন আন্দোলন নয়। এই আন্দোলনের সূচনা হয়েছে অনেক আগে। আমরা যে 5 তারিখ আমরা যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আনন্দিত হওয়ার কিছুই নাই। এখনো ষড়যন্ত্রকারীরা দেশে সোচ্চার রয়েছে। এরা বারবার পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে। আপনারা জানেন 1971 সালের 16ই ডিসেম্বর যখন মুক্তিযোদ্ধারা ঘরে ফিরে গিয়েছে, ঠিক তখন স্বাধীনতা বিরোধীরা আবার জোটবদ্ধ হয়েছে। আমরা আশাবাদী একটি জায়গায়, এই 5 তারিখে যারা দেশ স্বাধীন করেছে সেই যোদ্ধারা কিন্তু এখনো মাঠে আছে। আজকে পুলিশ নাই, প্রশাসন নাই, কিন্তু আমাদের সন্তানরা, আমাদের যোদ্ধারা মাঠে আছে। সাথী বন্ধুরা, আমাদের সংস্কারের ভিতরে অনেকগুলো আলোচনা আছে। আমরা মনে করি, আমার দল বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, যে দলের সভাপতি ডাকসুর প্রথম ভিপি জনাব আসম আব্দুর রব, এবং আমরা আজকে যে অনুষ্ঠানে এসেছি, অনুষ্ঠানের মধ্যমণি ডাকসুর শেষ ভিপি জনাব নূর। এই দুইজন মানুষ 1969, 70, 71